মুর্শিদ আপনার জন্য সুপারিশ করবে, কখনো না। আপনারা ভুল তরিকত বুঝেছেন। কোন দরবার, হুজুর গৌসে মাইজভান্ডারি তো অনেক দূরের কথা, কোন দরবার, কোন হক্কানি আলেম এটা কখনো বরদাস্ত করবে? আপনি ভুল বুঝেছেন, আপনি ভুল বুঝেছেন। গৌসে আজম শেখ আব্দুল কাদের জিলানী, আমাদেরও একটু সচেতন হতে হবে। যা মন চাই, যেখানে আমি কত এডিট করে করে কথা বলছি, সব কথা তো সবাইকে বলা যায় না। আপনি মাহফিলে বলে দিলেন হুজুর আব্দুল কাদের জিলানীর মুরিদ হলে আপনার আর কোনো ভয় নাই। আল্লাহর ইজ্জতের কসম, প্রথম যেই দিন এই কথা শুনেছি আমি তখন অনেক ছোট, আমি বলেছি আর যাই হোক হুজুর গৌসুল আজম এই কথা বলতে পারে না। আমার নবী যেখানে বলে নাই আমার উম্মতের জন্য কোনো ভয় নাই, পেরেশানি নাই, সেখানে হুজুর গৌসুল আজম কেমনে বলবে আমার মুরিদের কোনো ভয় নাই? গুণ ঝরানো আলোচনা, যেটা মাজার পূজারীরা আসলে, সে একজন মাজার পূজারী দলের সংগঠনের লোক, কিন্তু এই আলোচনাটা শুনে মনে হচ্ছিল যে সে একবারে হাদিসের অনুসারী হয়ে গেছে। কারণ হচ্ছে যেভাবে কথা বলতেছিল যে কোনো মুর্শিদ আপনাকে জান্নাতে নিতে পারবে না, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই যে আমার উম্মত যারা তাদেরকে আমি জান্নাতে বিনা হিসেবে নিয়ে যাবো, সেটা বলে না। তাহলে গাউসুল আজম কিভাবে বলে, মাইজ ভান্ডার কিভাবে বলে? এই আলোচনাটা আসলে হৃদয়ে একটা হৃদয়ের কারার মতো, যে আপনার আলোচনাটা শুনলে আপনি তার আসলে ভক্ত হয়ে যাবেন বা তার আলোচনা শুনতে যাবেন। কিন্তু এরকম আলোচনা সাধারণত তারা সুন্নি ঘরানার আলেম যারা, তারা আসলে এগুলো বলে না। কারণ তারা মাজার বেসিক তাদের একটা আলোচনা থাকে, মাজারের বাবা, ল্যাংটা বাবা, শাহ বাবা, এই বাবা, সেই বাবা, শুধু বাবা তাদের আলোচনার ভিতরে থাকে। কিন্তু এরকম আলোচনা আজকে আমি প্রথম শুনলাম ওনার কাছ থেকে। এই আলোচনাটা শুনে আমার খুব ভালো লাগছে। আমার মন থেকে ওনার জন্য ভালোবাসা বেড়ে গেল, যদি আপনি এরকম আলোচনা সবসময় করেন। আর যদি এরকম আলোচনা করেন, অবশ্যই ওহাবি যারা, সালাফি যারা, আহলে হাদিস যারা, আপনারা তারাও কিন্তু আপনার সঙ্গ দিবে। কারণ মাজার পূজারীরা এটা আসলে মেনে নিতে পারবে না, আপনি যে বক্তব্যটা দিয়েছেন বা যে আলোচনাটা করেছেন, এটা কিন্তু তারা আসলে কোনোভাবেই মানতে পারবে না। আপনাকে তারা কিন্তু পাগল